আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিপি হচ্ছে চিকেন দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং শেয়ার করবেন এবং লাইক করে দেবেন। চলেন এখন শুরু করা যাক। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রামের মতো। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি নিয়েছি 6 টেবিল চামচের মতো। আমি এখানে মশলাটা বানিয়ে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে, ঘরেই তৈরি করেছি। আর এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি, যেটা সয়াবিন তেল। 1.5 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি আমি এখানে 2 কেজির মতো চাল নিয়ে নিয়েছি। আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। আমি এখন চালটা দিয়ে দিব। এখানে আমি 10 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কিছু তেল অ্যাড করে দিতে হবে। আমি ওই কাপ থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি আর 1 চামচ লবণ। আর এখন অ্যাড করে দিতে হবে লবণ, 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি চাল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর সো গাইস, আমার মশলাটা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে চিনি 1 চামচ পরিমাণ, রসুন দিয়েছি কুচি কুচি করে 1 চামচের মতো, আদাও দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি, দারচিনি দিয়েছি, ধনিয়া দিয়েছি, মরিচ, লবণ, জিরা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, জয়ন্তী, শাহি জিরা, জয়ফল, তারপরে লবঙ্গ আর হচ্ছে কেওড়া সুগন্ধি। আপনাদের এত কিছু না দিলেও চলবে, কেওড়া সুগন্ধি আপনারা স্কিপও করতে পারেন। খুবই ভালো একটা সেন্ট হচ্ছে। ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আর আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই মশলাটা অনেক সেন্ট হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সো গাইস দেখেন, মাশাল্লাহ আর 2-3 মিনিটের মতো লাগবে। চালটা একটু ভালো করে মূল্যায়ন করে পরে মাঠটা গালিতে যাবেন, তা না হলে আপনাদের চালটা একটু শক্ত শক্ত থাকবে, তো ভালো লাগবে না, খেতেও একটু টেস্টে কম হবে। আর আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন একটা চালের সাথে আরেকটা চাল না লেগে যায়। রাইসটা যত ভালো হবে ততই আপনার চিকেন বিরিয়ানিটা তত টেস্টটা ভালো আসবে। ইনশাল্লাহ আশা করি সবাই পারবেন। সো গাইস চলেন দেখা যাক রাইসটা কোন পর্যায়ে আছে। মাশাল্লাহ, আমি কিন্তু এখানে কোনো মার বা কিছু ফেলার দরকার পড়েনি। আপনারা এইভাবেই করবেন, তাহলে আপনাদের মারটা থেকে যাবে। আর রাইসটা তা না হলে একটু কম। আর আপনারা এটা এখন নামিয়ে ফেলবেন, পানিটা শুকিয়ে গেছে। আর দেখেন মাশাল্লাহ আমার রাইসটা কত সুন্দর হয়েছে। আর আমি এখন একটু দমে রেখে দিব, ইনশাল্লাহ আশা করি ভালোই হবে। আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা পানি জড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি 1.5 কাপের মতো। আর এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি, পাত্রের মাঝে আমি 10 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর এখান থেকে আমি বেরেস্তার জন্য কিছু তুলে রাখবো। আর আমাকে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো গাইস, পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এসেছে। এখন আমি তিনটা ভাগ করে নিলাম, আর আমি 1 ভাগ তুলে নেব। মাশাল্লাহ দেখেন, আপনারা সারা বছর পেঁয়াজ বেরেস্তা বেজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা কিছু পরিমাণ চিনি এবং লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে রোদে শুকিয়ে রেখে দিতে পারেন একটা কাচের কৌটায় ভরে। আর আমি এখান থেকে তুলে নিচ্ছি দেখেন। আর আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ তুলে নিলাম বেরেস্তার জন্য। আর আমি এটা বিরিয়ানির ওপরে ট্রাই করব।
এবং আমি বাকিগুলোর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি যে মশলাটা বাসায় তৈরি করে নিয়েছিলাম, আর বাসায় তৈরি করতে অনেকটাই সহজ, এতটা কঠিন না। আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিও অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব। আর আমি এখানে কিছু পরিমাণ দই অ্যাড করে দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো। সো গাইস, এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে, এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, রান্নাটা অনেক সুন্দর আসছে। বাসায় মশলাটা তৈরি করলে আপনারা বিরিয়ানিটা অনেক সুন্দর একটা গ্রান পাবেন। মাশাআল্লাহ, দেখেন মশলাটা এরকম হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো অ্যাড করে দেব, আর এই পর্যায়ে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আর 10-15 মিনিটের মতো ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, তাহলে চিকেনের কালারটা ভালো আসবে না। এখন ডেকে দেব। মাশাআল্লাহ, দেখেন আমি 5 মিনিট পরে দিচ্ছি। আমি একটু নেড়ে ছেড়ে দেবো, আর আমি এখন কিছু পরিমাণ লবণ অ্যাড করে দেব। আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আরও ডেকে দিতে হবে 10 মিনিটের মতো। সো গাইস, দেখেন আমার রাইসটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, মারগালিতে যাবেন না, তা নাহলে রাইসের টেস্টে চলে যাবে। আর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সফট আর জুসি হয়েছে। এই পর্যায়ে আমাকে আধা কাপের মতো পানি অ্যাড করে দিতে হবে। আধা কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে মাংসটা, এই চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। সো গাইস, আর আমি এখানে 3টা বড় আলু কেটে নিয়েছি। মাঝারি সাইজেরই আলুগুলো ছিল, একটু বড় সাইজের ছিল। আর এখানে আমি লবণ অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ, সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে চামচের সাহায্যে, মাশাআল্লাহ চিকেনটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে রাখবো। এই পর্যায়ে কিছু মাংস তুলে রাখতে হবে, কারণ এখন আমি রাইসটা অ্যাড করব। চিকেনটা আমি তুলে রাখ, খুব সুন্দর জুসি হয়েছে। আর আপনারা অবশ্যই এরকম করে স্লাইস করে মাংসগুলো কাটার চেষ্টা করবেন, মানে একটু ছোটো করে কাটলে খুব ভালো হয়, মশলাটা একটু ভালো করে ঢুকানো যায়। তো গাইস, আমি আরেক পাশে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো আমি একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকানো হয়ে গেলে কিছু পরিমাণ তেল অ্যাড করে দিতে হবে। তো আমি এ পর্যায়ে কিছু পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, 3 টেবিল চামচের মতো। এখন একটু ভালো করে নেড়ে দিয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে মানে খুবই অল্প আছে ভাজা করে নিতে হবে। যখন একটু লালচে ভাব চলে আসবে, তখনই আপনারা বিরিয়ানির মাছ দিয়ে দিতে পারবেন মাংসটার সাথে। আমি 3 ভাগের 1 ভাগ চিকেন তুলে রেখেছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি রাইস। ভালো করে একটু উল্টে দিতে হবে। সো গাইস, মাশাআল্লাহ আমি সবগুলো রাইস এক করতে দিয়ে দিলাম। এরপর যে আমাকে যে তুলে রেখেছিলাম মাংসটা, এটা দিয়ে দিতে উপরে দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, দেখেন আমার চিকেনগুলো কি সুন্দর হয়েছে, একদম নাইস। আর এখন আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দেব। আর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি উপরে দিয়ে দেব। মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, আমার চিকেন বিরিয়ানিটা মধ্যে আলুটা শুধু অ্যাড করা বাকি আছে, আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 7-8টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। সো গাইস দেখেন মাশাআল্লাহ আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে 2 ভাগ করে নেব। আর 1 ভাগ আমি চিকেন চপ তৈরি করব, অল্প পরিমাণ করব, কিন্তু আমি এখান থেকে কিছু তুলে নিচ্ছি। আর আমি কিছু তুলে নিচ্ছি বিরিয়ানির মধ্যে, যেটা অ্যাড করে দেব। এরকম করে বেজে নিতে হবে। আমি খুবই অল্প আছে বেজে নিয়েছি, বেশি চুলা বাড়াতে যাবেন না, তাহলে আলুগুলো সিদ্ধ হবে না, মাঝখানে কাঁচা কাঁচা থাকবে। আর আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ভিতরের টুকু দেখেন। এখন আমি আলুগুলো, আর আমি বিরিয়ানির মাঝে আলুগুলো অ্যাড করে দেব মাশাআল্লাহ। আর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখেন। তো আপনারা কে কে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই বলবেন কমেন্ট করে। আর আপনারা কে কে খেতে চান বিরিয়ানি চলে আসেন। আর আমি এখন পরিবেশন করব। আমার বিরিয়ানি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখেন গাইস আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেল। ফাইনালি আমি এখন কিছু পরিমাণ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। সো চিকেন বিরিয়ানি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে এতক্ষণ থাকার জন্য।